আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাসায় যেহেতু মেহমান আসবে, কাজটা একটু বেশি, যদিও বা ইদানিং আমি অনেক ব্যস্ত সময় পার করছি। আগামীকাল যেহেতু আপনার আপু কোনো বাজার করতে পারবে না, সে কারণে আজকেই বাজার করে দিয়েছে টুকিটাকি কিছু বাজার। বাসায় মুরগি ছিল না, তাই মুরগি নিয়ে এসে দিয়েছে। আর সাথে নাস্তা হিসাবে নুডলস রান্না করব, নুডলস এনে দিয়েছে। অনেকদিন যাবতে স্টিক নুডলসটা খাওয়া হয়নি, সে কারণে আপনার আব্বুকে বললাম আজকে যেন স্টিক নুডলসটা নিয়ে আসে। মুরগি কেটে নিয়েছিলাম আর সাথে আপনাদেরকে বাজারগুলো দেখিয়ে দিলাম। পরে আর সময় পাওয়া যাবে না দেখানোর, রান্না শুরু করে দিলে। মুরগি কাটতে কার কিরকম লাগে জানি না, আমার কিন্তু ভালোই লাগে। বিশেষ করে এই সোনালী মুরগি যেগুলো আছে সেগুলো কাটতে কিন্তু আরো বেশি ভালো লাগে। আফরা পড়াশোনা করছিল, আফরা ইদানিং যে কোনো বই নিয়ে বসে যাচ্ছে। যদিও বা আফরা তো পড়তে পারে না, কিন্তু ওর বই নিয়ে বসার একটা আগ্রহ হয়েছে। পরে সময় পেলে ওকে আমি পড়তে বসাই। ওকে অনেক সময় দিতে হচ্ছে, সে কারণে আসলে আমি এখন অনেক ব্যস্ত সময় পার করছি। বাচ্চা যাদের আছে তারা ভালো মতোই জানে কীরকম ব্যস্ত সময় পার করতে হয় মায়েদের। দুপুরবেলা আমরা যেটা খাবো সেটা আগে রান্না করে নিব, তারপরে মেহমান যেহেতু সন্ধ্যার সময় আসবে সে কারণে পরে আমি রাতের রান্না করে নিব। গুড গার্ল। এখানে চিপস নিয়ে বসছে, পড়বে আর চিপস খাবে, এই জন্যে। বিকালবেলা আমি বসে গিয়েছি সবজি কাটার জন্য, এখনই রান্না করে নিব, বেশি দেরি করা যাবে না। আপনার আব্বু বলেছে তাড়াতাড়ি রান্না করে নাও, যদিও বা কারেন্ট ছিল না সে কারণে তাড়াতাড়ি রান্না করতে পারিনি। আপনারা ঘুমিয়ে গিয়েছে, এত বেশি গরম পড়েছে। মেয়েটা আমার একদম মেঝেতেই সব সময় থাকে। আমরা অবশ্য মেঝেতেই ঘুমাই, কারণ মেঝেতে আরাম পাওয়া যায়। আলু দিয়ে মাছ রান্না করব, তাই আলু চিকন চিকন করে কেটে নিয়েছি, ভেজে নিচ্ছি। ভেজে নিলে খেতে ভালো লাগবে। আর সাথে এখানে ঢেঁড়স ভাজি করছি। ঢেঁড়স ভাজি আপনার আব্বু অনেক পছন্দ করে, সে কারণে আমাকে মাঝে মধ্যেই কিন্তু ঢেঁড়স ভাজি করতে হয়। মাছটা আমি ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি, সব কিছু কাটাকাটি করে একদম রেডি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না করতে পারি। তো আলহামদুলিল্লাহ সব রান্না হয়ে গিয়েছে। এখানে আমি আলু দিয়ে মাছ রান্না করেছি। রাতের যেহেতু খাবার সে কারণে বেশি কিছু রান্না করিনি, সিম্পলের মধ্যে রান্না করার চেষ্টা করেছি। আর সাথে তো ঢেঁড়স ভাজি করলাম। ঢেঁড়স ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, এই সময় ঢেঁড়স অনেক ভালো। আর দুপুরে যে মিষ্টি কুমড়ার ভাজি ছিল সেটাও আছে। আল্লাহ হাফেজ।